সকাল সকাল একদম সবজি নিয়ে বসে পড়েছি। আর দেখো আজকে হবে শুকো মাছ বা শুটকি মাছ, তোমরা যেটাই বলো। আর এদিকে পূজাও দেওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পূজা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো একদম। আর তারপরে এই দেখো শুকো মাছ, লোটে শুকনো। এটা আমি বাড়িতেই শুকিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে শুকিয়েছিলাম। বাজারের মতন টেস্ট হয় না, জানি না কেন। তো গরম জলে বসিয়ে দিয়েছি। আর এদিকে চালও নিয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দেবো। তা মোটামুটি ওদিকে সিদ্ধটা হয়ে আসুক। আর এই যে হচ্ছে সবজি কেটে ধুয়ে নিয়ে এসে এই সবজি দিয়ে করবো। ওদিকে কুমড়ো পাতা বাটা হবে। আর গুড মর্নিং, একটা তরকারি করব। ওয়েলকাম এভরিওয়ান। চালটা যে ধুয়ে আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। রিকোয়েস্ট করব তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো আছো, ভালো লাগবে। তো চলো এখন আমি ভালোই মাঠের থাকো। দিকে যাব, চলো সেটাই শেয়ার করা যাক। একটু মাঠের দিকে চলো আমার সাথে, তোমরাও একটু। মাঠটা সকালেই আসলাম, এখানে গিয়ে সবজি টবজি কেটে এসেছি। আসলাম মাঠে একটা দরকারে, তো সেই দরকারটা মিটিয়ে চলে যাব। আর রান্না করব গিয়ে, সেটাও তোমাদের শেয়ার করব। এই দেখো গুলঞ্চ গাছের ডাল কে ফেলেছে, এখানটায় কেটে দিয়েছে সবটা। আর দেখো কত লেবু এসছে, দেখো এই কাকারের গাছে। কিন্তু লেবুগুলো পুরো ফ্রেশ নয়, কেমন যেন মতন, ফ্রেশ মতন না। এই দেখো। আর একজন কমেন্ট করছিল, দিদি ভাই তুমি গলায় সিঁদুর দাও কেন, হলুদ দাও কেন? তো বলছি এটা দেওয়ার সময় এরকম করে নেবে, নিয়ে এরকম করে দেবে। আর 3 বার বলবে ওং ভগবত বাসুদেবায় নমঃ। এখানে দেবে, গলায় দেবে, কানে দেবে, নাভিতে দেবে। তোমার পজিটিভ এনার্জি ফিরে আসবেই আসবে। তো তোমাদের ওই কুকুরটা কোথায়? এই দেখো মাঠে চলেছি। সেদিনকে বলেছিলাম মাঠে শাক তুলতে আসবো, আসা হয়নি। আর একজন কমেন্ট করেছে জানো, বলে কি দিদিভাই তোমার কি কাজ নেই? তা দিদিভাই বলেনি, বলে তোমার কি কাজ নেই? তা তাকে বলবো যে কাজ নেই, যার সংসারে কাজ সে সব থেকে ভালো জানে। কাজ নেই নাকি সে তো সে ভালো বুঝবে, বলো। চলে আসলাম তো মাঠের দিকে, এসছে দেখো পুরো মাঠে। আর গিয়ে রান্না, আর শরীর খারাপ না, ভীষণ শরীর খারাপ। মা এসছে, মা টুকটাক কাজ করে দিয়েছে। আমার শরীরটা ভীষণ খারাপ, এতই ঘাট ঠাড় এগুলো যন্ত্রণা হচ্ছে, তো একটু কমেছিল, ফের আবার হচ্ছে। তো ফের আর একটা সমস্যা হচ্ছে, সেটা আবার গাইনো স্পেশালিস্টকে দেখাতে যাব, আজকেই যাব। তো তোমরা সাথে থাকো আর অনেক অনেক করে ভালোবাসা দিও আমাকে। আর তোমাদের দেখাই, এটা হচ্ছে ভুট্টা গাছ। এই দেখো ভুট্টার এসছে, এই দেখো ভুট্টার মোচ এসছে, দেখেছো? ভুট্টাও এসে গেছে। তোমাদের আবার শেয়ার করো। আগের বছর ওখানে অনেক ভুট্টা হয়েছিল, অনেক টমেটোই দেখো কে টমেটোটা পুরো এরকম ছিঁড়ে নিয়ে চলে গেছে, দেখো এরকম করে ফেলে দিয়ে চলে গেছে। কি বলবো, কেমন লাগলো? চলো আর বকবক করবো না, যে কাজের জন্য এসেছি করে নিই, আর তারপরে চলে যাব রান্নাঘরে। তো অল্প অল্প শেয়ার করব। এখন ভালো করে তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না, একটু কষ্ট করে এভাবে দেখে নাও। মাঠ থেকে ঘুরে ঘুরে যাচ্ছি। আর এদিকে দেখো এরা পাতা রোদে দিয়েছে। সবাই বিকেলে আসে, আমি একটু সকালেই আসলাম। আসলে আমি একটু শাক দেখতে এসেছিলাম। দেখো, আর ওই দেখো গাছে একটা মোচা হয়েছে, দেখতে পাচ্ছ? মন্দির আর ফুল। রাধে রাধে, হরে কৃষ্ণ। তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো এখানে আমি রান্না করার জন্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একেবারে মাছটা দিয়ে দেবো। আর জানি না আমার ভয়েসটা এতই খারাপ হয়ে গেছে শরীর অসুস্থতার জন্যে, ভীষণ বসা বসা টাইপের ভয়েসটা হয়েছে। যারা আমার ভিডিও দেখো কিংবা শোনো তারা বুঝতে পারবে। আর এদিকে ভাতও দেখো ফুটে এসেছে। ভাত হতে টাইম লাগে না, আমি না একটু দেরি করে বসাই রান্না, কিন্তু রান্না হতে টাইম লাগে না। ওদিকে উচ্ছে পাতা ধুয়ে রেখে দিয়েছি। আর এটা শুকো মাছ দিয়ে চচ্চড়ি, সব সবজি দিয়ে চচ্চড়িটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই ডাটা খাবে বলছিল,
তো ডাটা সজনে ডাটা বলছিল, তাই নিয়ে এসছে। কুমড়োর ডাটা, সজনে ডাটাও এনেছে। আমরা মানুষ হচ্ছে দুজন, আর নিয়ে আসে অনেক। আর গাইস একটা কথা বলি, সত্যি কথা, ভীষণ দুঃখের কথা আমার এটা, মানে মেয়েদের বলতে বউদের, মানে গৃহিণীদের শরীর অসুস্থ হতে নেই। গৃহিণীদের শরীর সবসময় সুস্থ থাকতে হবে। শরীর অসুস্থ হলেই স্বামীর কাছে সমস্যা, ডাক্তার দেখানোর কথা হলেই সমস্যা। এই তো তুমি সুস্থ আছো, কিসের ডাক্তার? আর শরীর অসুস্থ হলেই বলবে কি আর কিসের অসুস্থ? আমাদের তো শরীর সবসময় সুস্থ থাকে, কই আমাদের তো অসুস্থ হয় না। তবে সবাই না, ব্যতিক্রম আছে। তো ওইদিকে আমার চচ্চড়িটা, শুকনো মাছের চচ্চড়ি হয়ে গেছে। তারপরে আবার রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে। যে কুমড়ো শাকটা কিনে নিয়ে এসেছিলো না, তো অনেকগুলো শাক হচ্ছে, তো ভাবলাম নিয়ে এসে নষ্ট করে ফেলে দেবো, তার থেকে শাকটাও বাটা করে খেয়ে নিই, আজকে একটু শাকই হয়ে যাক। সবুজ খাওয়া, আর এখন যা গরম পড়েছে একটু সবুজ খেতেও খুব ভালো লাগে। আর এই শাক বাটা দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবে। তো দেখো ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো কুমড়ো শাকটা, যে বেছে সুন্দর করে ধুয়ে আর কেটে নিয়েছিলাম। খুব ফিনিশিং কাটতে হবে না। তো তারপরে একটু স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, আর কিছু দেওয়ার নেই। জাস্ট এবার ভালো করে আস্তে আস্তে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে নেড়ে নিয়ে শুকিয়ে নেবো। যখন বুঝবো যে রসটা মরে গিয়েছে একদম, তখন ভাববো যে শাকটা হয়ে গেছে, তারপরে শিলে বেটে নেবো। তো এই দেখো মোটামুটি অনেকটাই হয়ে গেছে। অন্য সময় কী বলো তো, জল ঝরে, কিন্তু এবারে কিন্তু একদমই জল বেরোয়নি, একটুও জল বেরোয়নি, কারণ আমি ধুয়ে রাখার অনেকটা পরেই এটা করেছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, লাইক দিয়ে শুরু করো, লাস্টে একটা সুন্দর কমেন্ট করো। তো ফাইনালি আমার হয়ে গেছে। আর দেখো শিল নোড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আমি না কোনো কিছু মিক্সিতে খাই না, সত্যি কথা বলতে। ওই কচুটা হলে তখন মিক্সিতে, না হলে খাই না। তো এবারে হচ্ছে গরমের জন্যে আর একটা স্পেশাল রান্না, সেটাই তুলতে আমি মাঠে গিয়েছিলাম। তো এই হচ্ছে দিয়ে দিয়েছি, মানে এখানে আমার রাঁধুনি ফোড়ন দিলে সব থেকে বেটার হতো। তো আমার রাঁধুনি নেই বলে আমি 5 ফোড়ন দিয়েছি, আগের দিনও তাই করেছিলাম। 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিয়েছি রসুন থেতো করা। তো তারপরে দিয়ে দিয়েছি ভাজার মতন একটু বড় করে কেটে আলু। তো এবার একটু ভালো করে ভেজে নেব। আর মাছটা দিয়ে করব চুনো মাছটা কিন্তু আজকের নয়, আমি কালকে ভেজে রেখেছিলাম। তো না হলে ও মাছটা তোমাদের ভাজা দেখিয়ে দিতাম। আগের দিন আমি ভেজে নিয়েছিলাম মাছটা খাওয়া হয়নি, তো ভাবলাম একটু তেতো দিয়ে করে নিই, তাহলে সব থেকে খুব ভালো লাগবে। তো দেখো এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তোমরা করে খেতে পারো, একদম তেতো লাগবেই না, তেতো লাগে না সত্যি কথা বলতে। তো এই দেখো আমি আজকে জিরে বাটাটা একটু মানে জল হয়ে গেছিলো, দিয়ে দিলাম জিরে বাটাটা। আর তারপরে দিয়ে দিলাম এই যে সেই চুনোর মাছ ভেজে রাখা ছিল কালকে, সেই মাছটা। যদি এটা আজকের ভাজা হতো তাহলে আমি এই কড়াতে এইভাবে দিয়ে একটু নাড়িয়ে নিতাম না, তাহলে একেবারে ঝোলে দিতাম। যেহেতু কালকের মাছ ভাজা, সেজন্য একটু মানে মশলা আলুর সাথে একটু ভেজে নিলাম, তাহলে একটু ভালো হয় আর কি। তো ফাইনালি দেখো তেলটাও ছেড়ে দিয়েছে, দেখো। তো এবার দিয়ে দিচ্ছি জল। আর যেহেতু আজকের রেসিপিগুলো সবগুলোই আমার শুকনো টাইপের, তো ভাবলাম একটু জল মানে ঝোল টাইপের হোক। তো মোটামুটি জলটা ফুটে উঠেছে। তারপরে দিয়ে দিচ্ছি উচ্ছে পাতাগুলো। তোমরা কি কেউ কখনো এই উচ্ছে পাতা এরকম খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা না খেয়ে মানে থাকো সেটাও কমেন্ট করে জানিও। আর দেখো আমি এইভাবে এই গরমের সময় খেয়ে দেখো, মুখে রুচি ফিরে আসবে, শরীরটাও ভালো লাগবে। আর এদিকে আমি কুমড়ো পাতা যে ভেজে নিয়েছিলাম সেটাও বাটছি, একসাথেই কাজটা শুরু করে দিয়েছি। তো ফাইনাল লুক এই যে আমার হয়ে গিয়েছে, দেখতেছো? মানে বেশি ঝোল নেই, এরকম মাখা টাইপেরই হবে, মানে এক থালা ভাত খেয়ে নেবে, কোনো তেতোর কোনো ভাব নেই। আমার কাকা শ্বশুর, আমার ভাসুর সবাই খেতে খুব ভালোবাসে। আর পাপাই সোনার আজকের স্পেশাল খাওয়া হচ্ছে এই যে, ওর হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ। মানে ওর হচ্ছে মানে স্কুলে যায়, স্কুলে যদি 4টে ভেরি গুড পায়, তারপরে ওকে 1 প্লেট বিরিয়ানি খাওয়ানো হয়। তবে এটা 4 দিন পর হলে হবে না, অনেক দিন পর করে খাওয়াই, কারণ বেশি তো খাওয়া ভালো না, তার জন্যে। তো গাইস নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।